নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান, অর্থাৎ বেদ জ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। আপনারা যার জন্য অপেক্ষা করে বসে রয়েছেন, কথা বাড়াবো না, সময় অনেক কম থাকে, আপনাদের প্রচুর কল থাকে যারা আপনারা নানাবিধ সমস্যা জানতে চান। আজকেও আমাদের হট সিটে রয়েছেন ডক্টর সুলতান খান। নতুন করে তার সঙ্গে পরিচয় করা আর কিছু নেই, কিন্তু আর একটি নতুন অনুষ্ঠান আবার তাকে আমরা পেয়েছি। স্যার, অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য। নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটাও আমার ধারণা আমাদের এই রাজ্যের অর্থাৎ বাঙালিদের মধ্যে তো বটেই, ভারতবর্ষের বহু মানুষের মধ্যে এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। অনেকে প্রথম অবস্থায় এই ধরনের সমস্যাকে চেপে রাখে এবং চাপতে 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 যখন যন্ত্রণা বা গোটা বিষয়টা একেবারে সব কিছুর সীমা ছাড়িয়ে যায়, তখন সে গিয়ে গোটা বিষয়টা প্রকাশ্যে আনে। অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর এর চিকিৎসা করাতে গিয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। রোগটির নাম আপনারা অনেকেই জানেন, হয়তো আজকে এই ধরনের ফোনও আমরা পেতে পারি যে কারো এই ধরনের সমস্যা থাকতে পারে। রোগটির নাম হচ্ছে পাইলস। অত্যন্ত বেদনাদায়ক একটি রোগ। যাদের হয় তাদের কি কষ্ট হয় সেটা তারা অনুভব করতে পারবে। আমরা এখানে বসে রোগটি কীভাবে নিরাময় করা যেতে পারে, তার প্রিভেন্টিভ কী কী বিষয়গুলো আছে, আমরা তা নিয়ে আলোচনা করতে পারি। স্যার, প্রথমেই জিজ্ঞাসা করব যে এই পাইলস বিষয়টা হওয়ার পেছনে ব্যাক হিস্ট্রিটা কী? মানে এই পাইলস নিয়ে তো কেউ জন্মায় না বোধ হয়, এটা হয়, এর কেন হয়? দেখুন, পাইলস অনেক কিছু আমাদের লাইফস্টাইলে একটা ডিপেন্ড করে। আমাদের সেকেন্ডারি লাইফস্টাইল আমাদের রয়েছে, খানপান আমাদের রয়েছে। কেন খাওয়া দাওয়া যখনই আমরা এমন করি যার জন্য কিন্তু আমাদের কনস্টিপেশন বা ডায়রিয়া হয়, তখন আমরা দেখি আমাদের পাইলস হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। তারপর হচ্ছে আমরা যখনই স্টুল পাস করতে যাই, তো এখন সবথেকে বড়ো সমস্যা হয়ে গেছে মোবাইল নিয়ে। মোবাইল নিয়ে আমরা মানে আধ ঘন্টা 1 ঘন্টা বসে সেই বাথরুম মানে ওখানে সময় কাটিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যারা খুব বেশি প্রেশার বা তাড়াহুড়ো করে বাথরুম করতে যায় বা প্রেশার দিয়ে পায়খানা করে, তাদের কিন্তু এই পাইলস হওয়ার চান্সেস বেশি থাকে। প্রেগনেন্সি একটা কারণ রয়েছে, যার ফিমেল যারা প্রেগনেন্ট থাকে তাদের কিন্তু পাইলস, নর্মাল ডেলিভারির সময় পাইলস হয়ে যাওয়ার চান্সেস থাকে। কিন্তু খুব বেশি প্রেশার দিতে হয় নর্মাল ডেলিভারি, তখন হয়ে যাওয়ার চান্সেস থাকে। ওবেসিটি একটা কারণ রয়েছে যার জন্য কিন্তু তার একটা পাইলস হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো এইসব কিছু কারণ রয়েছে যার জন্য কিন্তু একটা মানুষের পাইলস হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে প্রথমে যেটা আপনি বললেন, অর্থাৎ কনস্টিপেশন, এই কনস্টিপেশনের সমস্যা বাঙালিদের মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখব যে 10 জনের মধ্যে হয়তো 8 জন কিংবা 7 জনেরই এই কনস্টিপেশনের সমস্যা রয়েছে। এবং তার জন্য হয়তো কেউ ওই ইসবগুল খাচ্ছেন, কেউ হয়তো অন্য ওষুধ খাচ্ছেন, এই ধরনের ওষুধ খেয়ে হয়তো বাবলস কন্ট্রোল তারা করছেন। কিন্তু তারপরেও আমি জিজ্ঞাসা করব যে এই কনস্টিপেশন থাকা মানেই কি পাইলসের দিকে টান করতে পারে? বেসিক্যালি কনস্টিপেশন মানেটা কি? কনস্টিপেশন হচ্ছে আপনার হার্ড অ্যান্ড বাল্ক স্টুল যখন আপনার পাস করে রেকটাম থেকে, তো আমাদের রেকটাম পাশে যে ভেইনগুলো রয়েছে সেটা কিন্তু টর্চার্স বেশি বেরিয়ে চলে আসে, তারপর একটা প্রেশার ক্রিয়েট হয়। তো ন্যাচুরালি কনস্টিপেশন হলে তো আমরা সবসময় প্রেশার দিয়ে বা স্টুল পাস করি, বা আমরা দেখি যখন কনস্টিপেশন হয়ে যায় তো খুবই মানে পেইনফুল আমাদের স্টুলটা পাস হয়ে যায়। এটা কিন্তু নর্মালভাবে একটা মানুষের হয় না, নর্মালভাবে মানুষের কনস্টিপেশন থাকে না, বা নর্মাল মানুষের কিন্তু ডায়রিয়া হয় না। এটা যখন আমাদের খানপান যখন উলটপুলট হয় তখনই কিন্তু গিয়ে আমাদের এই কনস্টিপেশনের প্রবলেমটা আসে। কাদেরকে সবথেকে বেশি কনস্টিপেশনের প্রবলেম হয়? যারা কিন্তু ওয়াটার ইনটেক কম করে, যারা ফাইবার্স ফুড প্রচুর কম খায়, তাদের কিন্তু এই কনস্টিপেশন হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, তাহলে এটা গেল কনস্টিপেশন। এরপর আপনি যেটা বলছেন মোবাইল নিয়ে একেবারে গিয়ে বাথরুমে ঢুকে পড়া, ওয়াশরুমে গিয়ে জাস্ট পটিতে বসে পড়া, আমি একেবারে পরিষ্কার বলছি। এবং এটা আজকে তরুণ প্রজন্মের ক্ষেত্রে সে ওখানে বসেই ঘন্টার পর ঘন্টা মোবাইল ঘেটে যাচ্ছে, নেড়ে যাচ্ছে। কেউ বা দেখতে গেছে, ওখানে তো আর কেউ কিছু দেখতে যান না, ফলে সেও নিশ্চিন্তে কি দেখছে সেটা সেই জানেন, আর ওপরওয়ালা জানে। যাকে এইবার এই যে অনেকক্ষণ ধরে ওই একই পোশ্চারে বসে থাকা, এটা কি পাইলসের কারণ? এক্স্যাক্টলি। আপনি দেখুন, সব কিছু একটা সিস্টেম আছে। আমাদের বডিতে যে কোনো কাজ হয় সব কিছু ব্রেন অ্যান্ড বডির সঙ্গে কানেকশন রয়েছে।
আর আপনি এমন কাজ করছেন যেটা কিন্তু আপনি স্টুল পাস করতে গেছেন কিন্তু একটা অ্যাক্টিভিটিতে আপনি ইনভলভ হয়ে গেছেন, আপনি মোবাইলে কোনো কাজ, সো নট অনলি মোবাইল, অনেকটা তো নিউজ পেপার নিয়ে চলে যায়, নিউজ পেপার গিয়ে সে ওখানে গিয়ে পড়ছে, তার কাছে সময় কিন্তু খুব কম আছে। তো এইটা কিন্তু একটা হ্যাবিচুয়াল, যেখানে কিন্তু আপনার স্টুল ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, বা আপনি প্রেশার দিচ্ছেন, বা অনেক সময় বসে থাকার জন্য কিন্তু সেখানে কিন্তু একটা পাইলস হয়ে যাওয়ার চান্সেস থাকে। মানে রেকটামে নট অনলি পাইলস হতে পারে, ফিশার হতে পারে, ফিস্টুলা হয়ে যেতে পারে। ফিস্টুলা হতে পারে। এই তিনটে যে কোনো একটা রোগ আপনার কিন্তু হয়ে যেতে পারে। ওয়ান্ডারফুল। আমি আসছি আলোচনা, একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ স্যার, আমি কার্তিক প্রধান বলছি। গতকাল ওই যে ক্যান্সার, লিভার ক্যান্সার নিয়ে কথাটা হচ্ছিল, হ্যাঁ, সেই কোন হসপিটালে যেটা হচ্ছে রিসার্চ একটু জোরে বলুন, পরিষ্কার বোঝা যাচ্ছে না। আপনার কথাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না কার্তিক বাবু, আপনার কথাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। সো আপনি যদি একটু পরিষ্কার করে বলেন। যে লিভার ক্যান্সার সম্পর্কে বলেছিলেন, হ্যাঁ, সেই রিসার্চ সেন্টারটা কোথায়, এবং ডাক্তারবাবু ফোন নাম্বারটা চাইছি। আপনি কোথা থেকে বলছেন? আমি এখন মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর? হ্যাঁ। আচ্ছা, আপনি শুনতে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। স্যার উত্তর দিচ্ছেন আপনার প্রশ্নে। দেখুন, আপনি মেদিনীপুর থেকে বলছেন, আমি কালকেই খড়গপুরে থাকবো, কালকেই আমাদের খড়গপুরে চেম্বার রয়েছে। আপনি নাম এনরোল করুন, আর আপনার সমস্যা মানে যে রিপোর্টগুলো নিয়ে আপনি একবার আমাদের এখানে ক্লিনিক্যালি সামনাসামনি দেখা করুন। সেক্ষেত্রে নাম এনরোল করার কথা যেটা স্যার বললেন, সেই নাম এনরোল করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আমাদের স্ক্রিনে দেখুন এই যে হলুদ বক্সের মধ্যে যে দুটো নাম্বার রয়েছে, আমি নাম্বার দুটো একটু বলে দিচ্ছি। 9073641643, অথবা দেখুন রয়েছে 9831068089। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনি আপনার নামটা নথিভুক্ত করতে পারেন। আসছি আলোচনায়। আপনি যেটা বলছিলেন যে এরপর ওবিসিটি যাদের রয়েছে, এই ওবিসিটি কেন পাইলসে টার্ন করতে পারে? মানে ওবিসিটি থেকে পাইলস হয় কেন? বডি ওয়েট। আচ্ছা, একটা দেখুন, প্রেগনেন্সিতে যেমন নর্মাল ডেলিভারির সময় প্রচুর প্রেশার দিতে হয়, এই প্রেশারটার কারণে পাইলস হয়ে যায়, বেরিয়ে মানে ওই পেইনটা টর্চার্স বেরিয়ে চলে আসে। সেম কেস গোস টু ওবেসিটি। ওবেসিটি, আপনি ওবেস রয়েছেন, বডি ওয়েট প্রচুর রয়েছে, তার জন্য কিন্তু আপনার পাইলস হয়ে যাওয়ার চান্সেস থাকে। আচ্ছা, দেখুন, পাইলস, ফিশার বা ফিস্টুলা এটা এমন একটা কমন রোগ, কমন বলবো আমি, এটা আনকমন নেই, খুবই কমন রোগ। কিন্তু প্রবলেমটা কোন জায়গায় হয়ে যায়? প্রবলেমটা হয়ে যায় মানুষ সঠিক ডিসিশন নিতে পারে না। হ্যাঁ, আমি প্রথমত তো স্যার ডিসিশন নিতে পারে না, দ্বিতীয়ত বিষয়টা এমন একটা বিষয়, ব্যক্তিগতভাবে অনেকে হয়তো একটু শাইনেস থাকে, এটা বলবো বলে ও ঠিক আছে হচ্ছে হচ্ছে হচ্ছে, তার থেকে যেটা বড় কিছু টার্ন করতে পারে, এটা আসছে আলোচনায়। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বললাম যে পাইলসের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। পাইলসটা মানে কোথা থেকে বলছেন? দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে। আচ্ছা, বেশ। আপনার কি এই সমস্যা রয়েছে? হ্যাঁ, মানে আমার নেই, আমার ফ্যামিলিতে একজনের সমস্যা রয়েছে। আচ্ছা, বেশ। তো সমস্যাটা কিভাবে সমাধান করতে পারবো? সমস্যাটা সমাধান কিভাবে করতে হবে? হ্যাঁ, ঠিক আছে, আপনি টিভিটা দেখুন, আপনি program শুনতে follow থাকুন, করুন। আপনি গোটা অনুষ্ঠানটা শুনতে হ্যাঁ। থাকুন, আমার মনে হয় এর উত্তর আপনি অনুষ্ঠান থেকে পেয়ে যাবেন। আর হ্যাঁ, যেটা বলছিলাম, বা যেটা আপনি বলছিলেন স্যার, যে একটা মানুষের মধ্যে সচেতনতার অভাব থাকে, একটা সাইনেস থাকে, আবার জানা বুঝার পরেও একটা অদ্ভুত রকমের ব্যবস্থা থাকে। আমি সেইখানটা একটু প্রথমে জানতে চাইব যে ধরুন একজন ব্যক্তির পাইলস হয়েছে, কি করে সে বুঝতে পারবে? উপসর্গগুলো কী? দেখুন, আমাদের কিছু ক্লিনিক্যালি সিমটমস রয়েছে যে একটা মানুষের পাইলস হয়েছে, তার কেন পাইলস দু ধরনের হয়, একটা ইন্টারনাল হয়, একটা এক্সটার্নাল হয়। তো অনেক সময় আমরা দেখি যে পেশেন্ট বুঝতেও পারে না যে আমার ওর পাইলস হয়েছে কিনা, কারণ রেকটামে সেরকম কোনো সোয়েলিং নেই। অনেকটা বলে না, মাংসপিণ্ড আমি ফিল করতে পারছি যখনই আমি বাথরুমে যাচ্ছি। তো অনেক সময় থাকে পেশেন্ট ফিল করতে পারে না, কিন্তু তার ব্লিডিং হচ্ছে, পায়খানার সঙ্গে রক্ত আসছে, তার পেন হচ্ছে, ওখানে বার্নিং সেন্সেশন হচ্ছে, ইচিং হচ্ছে ওনার, এই সিমটমসগুলো উনি দেখতে পাচ্ছেন। তাহলে কি হয়, সেখানে আমাদেরকে কিন্তু পেশেন্টকে ক্লিনিক্যালি দেখতে হয় আমাদেরকে, যে পেশেন্টের ইন্টারনাল কোনো পাইলস রয়েছে কিনা। পাইলস দু ধরনের থাকে, প্লাস পাইলসের 4টে স্টেজ রয়েছে। তো নর্মাল সিমটমস যেটা আপনি দেখবেন, পেন দেখবেন, কিছু ব্লাড দেখবেন,
সঙ্গে আপনি মানে সোয়েলিং দেখবেন, আপনি তার সঙ্গে আপনি ইচিং সেন্সেশন দেখবেন। এইসব সিমটমস দেখার পর আপনার ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। ডক্টরের যেটা কাজ, তাকে ক্লিনিক্যালি চেক করে নিতে হবে, কেন ক্লিনিক্যালিটা খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। কেন একটা এই যে সিমটমটা আমি বললাম, তার কিন্তু ফিশারও আসতে পারে, তার কিন্তু ফিস্টুলাও আসতে পারে, তার পাইলসও আসতে পারে। এটা হলো একটা জিনিস। অনেক সময় হয় যে পেশেন্টে কিন্তু দুটোই জিনিস নেই। যেমন আজকে আমি যোধপুর পার্কে ছিলাম, একটা পেশেন্ট, আমার পুরনো পেশেন্ট একটা পেশেন্ট নিয়ে এসেছিলেন, তার কিন্তু হিস্ট্রি মানে প্রবলেমটা হচ্ছে যে পায়খানা করার পর ব্লিডিং হচ্ছে। আচ্ছা, তো আমি বললাম ঠিক আছে, আমি একবার চেক আপ করি পেশেন্টকে। আমার মনে সন্দেহ হচ্ছিল বয়স একটা 25 বছরের ছেলে হতে পারে, পাইলস হয়েছে খাওয়া দাওয়ার জন্য উলট পুলট। কিন্তু যখন আমি চেক আপ করলাম, কিছুই ছিল না। আচ্ছা, কিন্তু কথায় কথায় যখন ওনার সঙ্গে কথা বললাম, তখন উনি হিস্ট্রি দিলেন যে ওনার কিন্তু পুরনো কিন্তু গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে। আচ্ছা, আগে পেটে খুব বেশি জ্বালা হতো, উনি ট্রিটমেন্ট করিয়েছিলেন, সেটা কিন্তু ঠিক হয়ে গেছিলো। তখন কিন্তু আমার মাথায় স্ট্রাইকের হতে পারে তার কিন্তু ভিতরে একটা আলসার তৈরি হয়েছে, তার জন্য কিন্তু ব্লিডিং হচ্ছেও না। তার জন্য কিছু ইনভেস্টিগেশন করতে দিচ্ছি। তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদেরকে করতে হয়, আমাদেরকে ক্লিনিক্যালি এই জন্য সমস্যাগুলো দেখতে হয়। অনেক পেশেন্ট কিন্তু বুঝে না, জানে না যে প্রবলেমটা। হ্যাঁ, আপনি সিমটম দেখলেন, আপনাকে কিন্তু আমাদের চেম্বারে যোগাযোগ করতে হবে। কে বাত চেম্বারে যোগাযোগ করার ক্ষেত্রে আমি আগেও বলেছি, আবারও পরে হয়তো বলে দেবো, তাও একবার ছোট্ট করে বলে দিই। আমাদের স্ক্রিনে দেখুন হেল্পলাইন নাম্বার রয়েছে, প্লিজ নোট দিস নাম্বার। এই নাম্বারেই ফোন করলে আপনি জানতে পারবেন যে আপনার নিয়ারেস্ট কোথায় চেম্বার রয়েছে এবং কবে সেখানে ডাক্তারবাবু যাচ্ছেন। এবার যেখানে আসছি স্যার, এটা তো আমি বোঝা গেল যে এই ধরনের সিমটম যদি আমার ব্যথা হয় কিংবা ব্লাড বেরোয় কিংবা ইচিং হয়, এ ধরনের সমস্যাগুলো বা সিমটমগুলো হলে দেরি করবেন না, তৎক্ষণাৎ কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি। এইবার আসছি ট্রিটমেন্টের জায়গায়। এবার আমরা খেয়াল করে দেখুন, এই যে যেটা আমি একটু আগে বললাম, যেটা মানুষের মধ্যে একটা শাইনেস থাকে, এই শাইনেসটাকে কিছু মানুষ কাজে লাগায়। অন্য রোগের ক্ষেত্রে আমরা দেখি না, এই ধরনের কিছু রোগের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখি। হ্যাঁ, ধরুন পাবলিক টয়লেটে বিজ্ঞাপন, লোকাল ট্রেনে বিজ্ঞাপন, এই পাইলস ফিস্টুলা, এবং সেখানে গিয়ে মানুষ কী ধরনের বিড়ম্বনায় পড়েন, কী ধরনের অসুবিধায় পড়েন, সেটা যারা যান তারা বুঝতে পারেন। আমার প্রশ্ন সেখানটায় যে এই পাইলস আদৌ কি সেরে ওঠে? দেখুন, আয়ুর্বেদের খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আর আয়ুর্বেদে যে ট্রিটমেন্টটা রয়েছে, আমরা যেটা করি বেসিক্যালি খাসসূত্র আমরা একটা ট্রিটমেন্ট দিই। এটা খুবই বেস্ট ট্রিটমেন্ট আর সবথেকে সায়েন্টিফিকলি প্রুভ ট্রিটমেন্ট। কেন যে থ্রেডগুলো আমরা ইউজ করি, এখানেই তফাৎ রয়েছে। কেন কি আজকে আমরা দেখি রাস্তাও কিন্তু অনেকটা এমন আরেকটা সেন্টার কিছু খুলে গেছে, যেটা হচ্ছে চাষিদের, চাষি যেটা বলা হয়, যেটা কিন্তু মানে কোথা থেকে শিখে এসে তারা সুতো দিয়ে বেঁধে দিচ্ছে, কিন্তু তারা কিন্তু জানে না তার কিন্তু কতটা। অনেক পেশেন্ট, যেটা মিদনাপুরের দিকে কিন্তু আমি প্রচুর পেশেন্ট পাই, যারা কিন্তু গ্রামের দিকে যায়, সেটা কিন্তু কিছু সুতো দিয়ে বেঁধে দেয়, কিন্তু বেঁধে দেওয়ার জন্য কিন্তু পেশেন্টের অনেক কিছু কমপ্লিকেশন হয়ে যায়। মানে ওই মানে হাতুড়ে কাজ কারবার। রাইট। তো বেঁধে দেওয়া, যেটা আপনি বলেন মানে ট্রেনে পোস্টার লাগানো আছে, বাথরুমে পোস্টার, ওরাই সেম কেস, ওরাই আছে। ওরাই কিন্তু এই কেসটা যখন করে দেয়, আলটিমেটলি পেশেন্ট কমপ্লিকেটেড হয়ে যায়। আমি মিদনাপুরে অনেক পেশেন্ট যেটা দেখি, সেখানে কিন্তু এই প্রবলেমগুলো আমি কিন্তু পাই কি ডক্টরবাবু, আমি গিয়েছিলাম, করে নিলাম। না, এই যে আপনি বলছেন যে যে খারসূত্র যে ট্রিটমেন্টটা রয়েছে, এটা কি যে মানে পাইলস হলেই কি ট্রিটমেন্টে যেতে হবে, নাকি একেবারে প্রথম স্টেজে যদি ধরা পড়ে তাকে মেডিকেলি বা মেডিসিন দিয়ে তাকে কোনোভাবে কিওর করা সম্ভব, যদি একেবারে প্রাথমিক স্টেজে আসা যায়? আমি আসছি স্যার, কারণ একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। কে বলছেন স্যার? আমি পুলক রায়। বলুন পুলক বাবু। আমার প্রবলেম হচ্ছে, হাঁটু দুটো খুব যন্ত্রণা হচ্ছে। আচ্ছা। এবং পায়ের গোড়ালির ওপরে প্রচন্ড হারে পেন হচ্ছে। আমাকে ডাক্তারবাবু এক্সরে করতে বলেছিলেন, আমি এক্সরে করেছি। তিনি এক্সরে দেখে বলছেন নাকি হাড় বেড়েছে। আচ্ছা, আমি এই সমস্যার জন্য আপনাকে কোথায় পাবো, সেটা আমি যদি একটু খুলে বলেন খুব উপকার। আপনি গড়িয়া থেকে বলছেন, তাই তো? হ্যাঁ। ওকে। আপনার বয়স কত? বয়সে আপনার 60। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। পুলকবাবু, আপনি শুনতে থাকুন, স্যার আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। দেখুন, আপনি যে প্রবলেমটা বললেন, আপনার যে আর্থ্রাইটিস সমস্যা হয়েছে, এই ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে। আমাদের আয়ুর্বেদে পঞ্চকর্ম থেরাপি আর মেডিসিন মারফতে এই ট্রিটমেন্টগুলো হয়।
আপনার বাড়ির পাশেই আমাদের চেম্বার আপনি পেয়ে যাবেন, যোধপুর কালীবাড়িতেই আমাদের চেম্বার রয়েছে। আর আয়ুর্বেদ আমি বলবো আপনাদের যারা সিনিয়র সিটিজেন হয়ে যাচ্ছেন, আপনাদের জন্য সবথেকে বেস্ট অ্যান্ড সেফ ট্রিটমেন্ট আমি বলবো, যেখানে কোনো কেমিক্যাল যুক্ত কোনো ট্রিটমেন্ট নেই, কোনো ইঞ্জেকশন নেই, কোনো অপারেশন নেই। পঞ্চকর্ম থেরাপি আর মেডিকেশন মানে খুবই রিল্যাক্সেশন ট্রিটমেন্ট, আর সঙ্গে হার্বাল মেডিসিনগুলো, তাতে আপনি কিন্তু যে কোনো ধরনের এই ব্যথনা যন্ত্রণা থেকে ইজিলি মুক্তি পেয়ে যাবেন। সেক্ষেত্রে পুলকবাবু আপনি যদি মনে করেন তাহলে সেক্ষেত্রে আপনি যে স্যার বললেন যোধপুর পার্কের কাছে যে চেম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। তবে তার আগে আমাদের স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বার রয়েছে ওই হলুদ বক্সের মধ্যে নাম্বার দুটো আমি আবারও বলে দিচ্ছি, 9073641643 অথবা 9831068089 এই নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনার নিয়ারেস্ট যে চেম্বারটি হচ্ছে সেই চেম্বারে আপনি আপনার নাম নথিভুক্ত করে নিতে পারেন। কবে সেখানে ডাক্তারবাবু যাচ্ছেন বসছেন সেটা আপনাকে ওই ফোন নাম্বারে ফোন করলেই সবটাই বলে দেবে। এনিওয়ে, যেখানটা আমি ছিলাম বা যেটা আপনার কাছে প্রশ্ন ছিল স্যার, যে সব ক্ষেত্রেই কি খারসুতোর ট্রিটমেন্টে যেতে হবে নাকি একেবারে প্রাথমিক পর্যায়ে থাকলে তাকে মেডিসিন দিয়ে কমানো সম্ভব? হ্যাঁ, দেখুন, মেডিসিন বেসিক্যালি পাইলসের জন্য আপনি যখন আপনার মাংসপিণ্ড বেরিয়ে চলে আসছে বা একটা সোয়েলিং আপনি দেখছেন, তো মেডিসিন আপনাকে টেম্পোরারি রিলিফ দিতে পারে, আচ্ছা কিন্তু পার্মানেন্ট সলিউশন হচ্ছে খারসুতো। আচ্ছা, টেম্পোরারি রিলিফের জন্য আপনি নিতে পারেন মেডিসিন, তাকে আপনি পেন, সোয়েলিং, ইনফেকশন, বার্নিং সেন্সেশন সমস্ত প্রবলেম কেটে যাবে আপনার, মানে পায়খানা পর্যন্ত সফট হয়ে যাবে, এই প্রবলেমগুলো কেটে যাবে। কিন্তু আপনি চাইছেন লং টাইম পার্মানেন্ট সলিউশন জন্য, সেটা হচ্ছে একমাত্র খারসুতো। এইখানে আমরা একটা জিনিস শুনি, মানে শোনা কথা স্যার, সেটা হচ্ছে যে এই পাইলস হলেই অপারেশনের প্রশ্নটা আসে, আবার অপারেশন করলে নাকি এটা আবার ব্যাক করে আসতে পারে, মানে অপারেশন করে লাভ হবে না, ও আবার কিছুদিন পর আবার হবে, এরকম একটা জিনিস শোনা যায়। এটা কি সম্ভব, মানে এটা কি হয়? এক্স্যাক্টলি হয়। আচ্ছা অপারেশন আলাদা জিনিস, খারসুতো আলাদা জিনিস। আচ্ছা, খারসুতো আলাদা জিনিস, টোটালি ডিফারেন্ট, দুটোই কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস। অপারেশন হচ্ছে মডার্ন প্যাথি ট্রিটমেন্ট, খারসুতো হচ্ছে আয়ুর্বেদ ট্রিটমেন্ট। অপারেশনে আপনি যাচ্ছেন, ইনস্ট্যান্ট আপনার মাছটাকে কেটে বাদ দেওয়া হচ্ছে। আয়ুর্বেদে কিন্তু আপনি ইনস্ট্যান্ট কোনো মাছ কাটতে হচ্ছে না, আমরা ট্রেডিং করে আপনাকে ছেড়ে দিচ্ছি। ট্রেডিং যখন আমরা করে দিচ্ছি, আপনি যতটা মুভমেন্ট করবেন, যত হাঁটাচলা করবেন, আস্তে আস্তে সেই মাংসটা রুট থেকে পুরো বাদ যাবে। এখানে এই জন্য আপনার রিকারেন্স চান্সটা কিন্তু কম, আপনার কোনো ভর্তি হতে হচ্ছে না হসপিটালে। আপনি অপারেশন করতে যাচ্ছেন, আপনার 3 দিন 2 দিন 3 দিন 4 দিন যা হলে আপনার নার্সিংহোমে ভর্তি হচ্ছে। আয়ুর্বেদে কিন্তু নয়, আপনি খারসুতো করলেন, ইনস্ট্যান্ট বাড়ি চলে গেলেন, আপনি সমস্ত কাজকর্ম করতে পারছেন আপনি। আচ্ছা, এটা হচ্ছে সব থেকে বেস্ট জিনিস। ওই অবস্থায় সব কিছু করা যেতে পারে। এক্স্যাক্টলি, হাঁটাচলা। আর আমরা তো বলি আপনাকে প্রত্যেক দিন 2 কিলোমিটার হাঁটতে হবে। আপনি যতটা মুভমেন্ট করবেন, যতটা হাঁটবেন, আপনার এই খারসুতোর জন্য খুব ভালো হবে। আচ্ছা, থার্ড জিনিস হচ্ছে আপনার কমপ্লিকেশন চান্সেস কম থাকে। আচ্ছা, অনেক সময় আমরা দেখেছি যে সার্জারিতে কমপ্লিকেশন যেটা হয়, কিন্তু খারসুতোতে সেই কমপ্লিকেশন কিন্তু হয় না। আচ্ছা, আর কম্পারেটিভলি আপনি অনেকটা অ্যাফোর্ডেবল। একটা অপারেশন আপনি করবেন, সেখানে আপনাকে যখন সপ্তাহখানি আপনাকে নার্সিংহোমে থাকতে হবে, তো ন্যাচুরালি সেকেন্ড কস্টিং আপনার বেশি পড়বে। তার কম্পারেটিভলি আয়ুর্বেদে কিন্তু যে খারসুতো করবে সেটা অনেকটাই চিপ অ্যান্ড বেস্ট পড়বে। আচ্ছা, এই যে আপনি এক্ষুনি বললেন যে এই পাইলস 2 ধরনের হয়, একটা ইন্টারনালি, একটা আউটারলি, তো আমি জিজ্ঞাসা করবো এই খারসুতোটা কি দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য, মানে ইনারলি অ্যান্ড আন্টারলি? ইয়েস, আপনি ইন্টারনাল পাইলস হোক বা এক্সটার্নাল পাইলস হোক, ফিশার হোক বা ফিস্টুলা হোক বা পলিপ হোক, আপনার সেই সমস্ত সমস্যার জন্য কিন্তু খারসুতো ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট। এই জন্য বলি, আমরা দেখি মানুষ এই পাইলস, ফিশার, ফিস্টুলার জন্য এই ওভার দি কাউন্টার মেডিসিন বা রাস্তা চলতে কারো অ্যাডভাইস নিয়ে দীর্ঘদিন ওষুধ খেয়ে যায়। নর্মালি পাইলস যখন হয়, সে ফার্স্ট স্টেজে থাকে, তারপর আস্তে আস্তে স্টেজেস বাড়তে আরম্ভ করে, স্টেজেস বাড়তে বাড়তে এমন পর্যন্ত চলে যায় যেখানে পাইলসটা পুরোপুরি প্রোল্যাপস করে যায়। প্রোল্যাপস মানে জায়গাটা পুরোপুরি ব্লক করে যায় পেশেন্টে। তো আমি অতদিন ওয়েট করবো কেন? আমি এমন ট্রিটমেন্ট নেব মানে খুব তাড়াতাড়ি আমি নিজেকে রিলিফ দেখতে পারবো। কেন পাইলস এমন একটা সমস্যা হয়ে যাওয়ার পর কিন্তু আপনাকে খাওয়া দাওয়া প্রচুর চিন্তা করতে হয়। কেন আপনি যখন রাত্রেবেলা মানে সারাদিনে যা কিছু খাবেন সেটা সকালবেলা আপনি বুঝতে পারবেন যে কেন খেলাম, ভুল করলাম। মানে আপনি কোনো বিয়ে বাড়ি যেতে পারবেন না, কোনো ভালো জায়গায় যেতে পারবেন না, কোনো লাইফ মানে এনজয় করতে পারবেন না। মাথায় করার পর আমি জিজ্ঞাসা করছি, খারসুতো এই সমস্যাগুলো যারা ফেস করছে তারা তো বুঝতেই পারছেন যে তারা কিভাবে থাকছে, যে বিয়ের সিজন চলছে তারা যেতে পারছে না। আমার প্রশ্ন হচ্ছে যে খারসুতোর ট্রিটমেন্টটা শেষ হওয়ার পর সে কি নর্মাল লাইফে আবার ফিরে আসতে পারে, বিয়ে বাড়িতে গিয়ে খেতে পারে? আমি উত্তর নেব, কিন্তু তার আগে টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে?
হ্যালো হ্যালো হ্যালো, না কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। স্যার যেটা জিজ্ঞাসা করছিলাম যে আফটার খারসুতোর ট্রিটমেন্ট সেই ব্যক্তিটি বা যেই যার ট্রিটমেন্টটা হবে সে কি আবার পুনরায় পূর্বের লাইফে ফিরে যেতে পারে, নাকি তাকেও বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে না হবে? না, অবশ্যই সে নর্মাল লাইফ, খাওয়া দাওয়া সমস্ত জিনিস করতে পারবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে কনস্টিপেশন আবার না হোক। হ্যাঁ, তো কনস্টিপেশন কাটানোর জন্য পার্মানেন্ট সলিউশন রয়েছে, সেটা হচ্ছে আপনাকে ঠিকঠাক জল ইনটেক করতে হবে, ফাইবারাস ফুড খেতে হবে, আপনার বডি ওয়েটটা আপনাকে মেনটেন করতে হবে, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে করতে হবে। তাতে কী হবে, আপনার কনস্টিপেশনের প্রবলেম আসবে না। আর কনস্টিপেশন যখন প্রবলেম আসবে না, তাহলে পাইলস আপনি মানে লাস্ট এন্ড পর্যন্ত আপনি দেখতে পারবেন না। কেন আজকে 10 বছর থেকে আমি নিজে প্র্যাকটিস করছি, কয়েক হাজার লোকে আমি নিজে খাসত্ব করেছি, আজ পর্যন্ত আমি কোনো কেস পাইনি যেটা কিন্তু রিকার হয়েছে। সবাই পেশেন্ট আমার কন্ট্যাক্টে রয়েছে, আর সবাই কিন্তু অনেক সুস্থ ভালো রয়েছে। ওয়াও, মানে যারা খারসুতো করেছেন তারা আবার পুনরায় তাদের আগের জীবনে কিন্তু ফিরে গেছেন, ওই যন্ত্রণা, ওই লাইফ মানে যন্ত্রণার জীবনকে দূরে সরিয়ে রেখে ওটা তাদের কাছে অতীত হয়ে গেছে। হ্যাঁ, বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হয় যাতে পুনরায় না ফিরে আসে, সেটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু সেরকম কিছু নয়। এটা টেলিফোন বোধহয় রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, না, এনিওয়ে, তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো একটা বিষয় যে স্যার একটু আগেই বলছিলেন যে দেখুন আয়ুর্বেদ বিষয়টা তো আর নতুন কিছু নয়। ভারতবর্ষের বা পৃথিবীর সবচেয়ে প্রাচীন যে চিকিৎসা পদ্ধতি সেটাই হচ্ছে আয়ুর্বেদ, এবং এই আয়ুর্বেদের এই ট্রিটমেন্টগুলো আজকের ট্রিটমেন্ট নয়, আমার মনে হয় এটা যুগ যুগ ধরে চলে আসছে স্যার। এই ট্রিটমেন্টগুলো আজকের ডেটে আধুনিক প্রজন্ম অনেক কিছু আধুনিক জানছে বটে, কিন্তু আলটিমেট আমাদের ভরসা করতে হচ্ছে আমাদের সেই প্রাচীন চিকিৎসা পদ্ধতির ওপর। ফলে যারা আপনারা মনে করছেন বিভিন্ন যে কোনো রোগ হতে পারে, সেটা আমরা যে আজকের বিষয় নিয়ে আলোচনা করছি সেটা শুধু নয়, এটা ছাড়াও আপনাদের যে কোনো রোগ, যেটা একটু আগে পুরবাবু ফোন করলেন ব্যথা বেদনার জন্য, কিংবা অন্য যে কোনো রোগের ক্ষেত্রে যদি আপনারা আয়ুর্বেদ ট্রিটমেন্টে আসতে চান, বেদ জ্ঞানের হাত ধরতে চান, ডেফিনেটলি আপনারা আমাদের স্ক্রিনে থাকা হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। আপনাদেরকে আমি এতটুকু বলছি যে রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু বেদজ্ঞানের নিজস্ব চেম্বার রয়েছে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় সেখানে ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন। আপনারা যারা এই ট্রিটমেন্ট পেতে চাইছেন বা সুস্থ হতে চাইছেন আয়ুর্বেদের মাধ্যমে, তারা অবশ্যই একবার ফোন ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার নিয়ারেস্ট কোন চেম্বারে কবে ডাক্তারবাবু উপস্থিত থাকছেন সেটা জেনে নিয়ে নিজের নামটা নথিভুক্ত করতে ভুলবেন না। তার কারণ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সংখ্যক মানুষ বা রোগী দেখাই কিন্তু সম্ভব। টেলিফোন, নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ, আমি বহরমপুর থেকে বলছি। কে বলছেন? স্পন্দন মুখার্জি আচ্ছা, বলুন তন্ময়। বলছি, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারেন, বলুন। বলছি, হাইড্রোসিল কি আপনাদের আয়ুর্বেদিকে ভালো হয়? আপনি টিভি স্ক্রিনে থাকুন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? ধন্যবাদ, শুনতে থাকুন। দেখুন কি বলুন তো, আয়ুর্বেদের প্রত্যেক রোগের চিকিৎসা আছে, কিন্তু অনেক কিছু জিনিসকে আমাদেরকে দেখতে হয়। আপনি হাইড্রোসিল ট্রিটমেন্ট রয়েছে কিনা আপনি জিজ্ঞেস করে নিন, কিন্তু আমাকে তো ইউএসজি রিপোর্ট দেখতে হবে, সাইজ কেমন রয়েছে এটাও তো দেখতে হবে আমাদেরকে। ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু আপনি যখন অবধি আমাদেরকে পুরোপুরি ক্লিনিক্যাল আমরা দেখব না, রিপোর্ট দেখব না, পুরোপুরি কীভাবে বলতে পারবো যে কতদিন চিকিৎসা করবেন বা কতদিনে আপনি সারবেন। এটির জন্য খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে যে আমাদেরকে কিছু রিপোর্টগুলো দেখে নেওয়া। তো আপনি একবার আমাদের চেম্বারে যোগাযোগ করুন সমস্ত রিপোর্ট নিয়ে। নিশ্চয়ই আপনি ইউএসজি রিপোর্ট করেছেন, সেই রিপোর্টগুলো নিয়ে যোগাযোগ করুন, আমি সমস্ত ডিটেল দিয়ে দেবো আপনাকে। বেশ, যেটা নিয়ে আমাদের আলোচনা চলছিল পাইলস, আপনি যেটা বলছিলেন যে খারসুতোর যে বিষয়টা, এই ট্রিটমেন্টটা মোটামুটি কত দিনের ট্রিটমেন্ট হয় আর কি? খাসুত্ব করলে 1 সপ্তাহ ট্রিটমেন্ট। 1 সপ্তাহ? 1 সপ্তাহ, অনলি 1 উইক ট্রিটমেন্ট। ধরুন আজকে শুক্রবার, আজকে আমি আপনার খাসুত্ব করলাম, পরে শুক্রবার আপনাকে চেক আপ করবো অ্যান্ড ট্রিটমেন্ট ক্লোজ। কেন এই যে এত মাসের যন্ত্রণা, এত বছরের যন্ত্রণা 1 সপ্তাহে শেষ? 1 সপ্তাহে ট্রিটমেন্ট, 1 সপ্তাহে ট্রিটমেন্ট। এই জন্য আমি বলি সব থেকে বেস্ট অ্যান্ড সেফেস্ট ট্রিটমেন্ট, আর সব থেকে শর্টেস্ট ট্রিটমেন্ট আমি বলবো আপনাকে। কেন কি আয়ুর্বেদে অনেক রোগে আমরা ট্রিটমেন্ট করি, কিন্তু পাইলস ফিশারে সব থেকে শর্টেস্ট ট্রিটমেন্ট হচ্ছে খাসুতো।
মানে যে কোনো পেশেন্টকে আমরা যখন খাওয়া শুদ্ধ করি তাকে 1 সপ্তাহ আমাদের পরে আমরা ড্রেসিং আমাদের করতে হবে বা চেক আপ করতে হবে আমাদের। হ্যাঁ, মানে আমার এক পরিচিত তার এই সমস্যা ছিল। আমি কি পরিমাণ তার কষ্ট হতো আমি বুঝতাম না। সে বসতে পারতো না, সে একটা পিলো বানিয়েছিল মাঝখানে হোল করা, যে যাতে খুব আরামে বসতে পারে বা কোনো রকম ইসের অসুবিধে না হয়। তো সেই ধরনের সমস্যা থেকে যদি 1 সপ্তাহের মধ্যে একদম ক্লিয়ার করে দেওয়া যায় গোটা সমস্যাটাকেই, তাহলে এর থেকে আর ভালো কি হতে পারে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আমি একটু পাইলসের জন্য বলছি। আমার একটা মাংস কিনতে মতো হয়েছে, হ্যাঁ, কিন্তু ওই ওষুধ খেয়ে, হ্যাঁ, কিন্তু তিনি রক্ত দেয় না, কিছুই না। এখনো আপনার আছে, পাইলসটা আছে? হ্যালো, এই রে, আচ্ছা আপনি ভালো করে কেসে নিন। হ্যাঁ, কথা বলার অবস্থা। কিন্তু রক্ত বেরো না, কিছুই না। আমি রক্ত পায়ে ক্ষতি হলে রক্ত বেরো, তাছাড়া কিছু হয় না। একটু যদি ওটা মিলিয়ে যায় তাহলে একটু ওষুধ চাই। তো ব্যথা হয়? একটু মলম যদি এখন কিছু ওষুধ হয় না। ওই মাংস কিনলে তো হয়ে গেছে, ওষুধটা কিছু হয় না। আপনি একটু মলম টলম বলেন, একটু উপকার হয়। তাহলে সমস্যাটা কি? সমস্যা প্রতি সপ্তাহে ওষুধটা ছিঁড়ে যায় আর কিছু না কেটে যায়। ঠিক আছে মা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। আপনি বর্ধমান থেকে বলছেন, বর্ধমান আপনি একবার যোগাযোগ করুন, সব থেকে ভালো হবে। কেন কি আমি তো পাইলসের কথা বললাম, তো তার সঙ্গে যে কারণগুলো রয়েছে না, সেটাও কিন্তু সলিউশন খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। সলিউশনটা এই জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে কেন, কনস্টিপেশন আমি বললাম আপনার রয়ে গেলে কিন্তু রিকার হওয়ার চান্সেস থাকে। তো এইটাও কিন্তু আপনাকে কাজ করতে হবে যে কীভাবে আপনার কনস্টিপেশনটা আপনি কাটাতে পারেন। তার উপর কিন্তু অনেক কিছু জিনিস রয়েছে, করতে পারলে আপনি এই প্রবলেমটাকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেন। তো বর্তমান যোগাযোগ করুন, খুব ভালো হবে। কে বাত। তো সেক্ষেত্রে আমি আবারও বললাম যে আমাদের স্ক্রিনে থাকা হেল্পলাইন নাম্বার, আমি নাম্বার দুটো আরেকবার বলে দিচ্ছি শেষে, 9073641643 অথবা 9831068089। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনারা ডায়াল করুন। আপনার নিয়ারেস্ট কবে কোথায় ডাক্তারবাবু উপস্থিত থাকছেন আপনি জেনে নিতে পারবেন এবং নামটাও নথিভুক্ত করে ফেলুন। সময়ের একেবারে শেষ, আমি শেষ প্রশ্নে যাব। সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন হচ্ছে যে, যেটা আপনি এক্ষুনি বললেন যে 7 দিনের মধ্যে পাইলস কমপ্লিট হয়ে যায়, এবং এইটার জন্য কি মানে কোনো ভর্তি হতেও হয় না? না না না, একদমই নেই। মানে যেদিন আপনি আসলেন, খাওয়া শুদ্ধ করলেন, ব্যাক টু আপনার অফিস হলে আপনি অফিস যেতে পারেন। আপনি স্কুল টিচার হলে স্কুল টিচারকে স্কুলে আপনি পড়াতে পারেন। আচ্ছা, আপনি নর্মাল রুটিনভাবে আপনি কাজে আরম্ভ করে দেবেন। শুধু বাইক বা সাইক্লিং আপনি করতে পারেন। আচ্ছা, এই দুটো জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, বাকি সমস্ত কাজ আপনি করতে পারেন। খাওয়া দাওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম অবশ্যই থাকে? খাওয়া দাওয়া একটু আপনাকে নির্দিষ্ট রাখতে হবে। তেল ঝাল মশলা এটা অ্যাভয়েড করতে হবে আপনাকে। আর এমন খাবার খেতে হবে যে সফট খাবার, যেটা ইজিলি ডাইজেস্ট সহজ পাচ্য হয়। ইয়েস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, সময় দেওয়ার জন্য। আপনারা যে তথ্যগুলো এখান থেকে জানলেন, আমার মনে হয় যাদের এই ধরনের সমস্যা আছে, ইমিডিয়েট আয়ুর্বেদের হাত ধরা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।